ওয়েলকাম টু ইটস কুকিং টাইম। চাল গুঁড়োনোর ঝামেলা ছাড়া সুজির নরম তুলতুলে দুধ পুলি পিঠা তৈরি করে দেখাবো। কড়াইতে ঘি গরম করে তেজপাতা দিয়ে নারকেল কোড়াটা দিলাম। নারকেল কোড়াটা ঘিয়ের সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে। ঘিটা মাখানো হয়ে গেলে নলের গুড়টা অল্প অল্প করে নারকেলের সঙ্গে দিয়ে মাখাতে হবে। আর এখনো গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে। আবার আরেকটু গুড় দিয়ে মাখাতে হবে। এরপরে থেতো করে রাখা এলাচ এর মধ্যে দিয়ে দিতে হবে। এলাচটা দিলে গন্ধটা সুন্দর আসে। আস্তে আস্তে করে নাড়া হচ্ছে, দেখুন কালারটা কেমন একটু একটু করে চেঞ্জ হচ্ছে। এবারে আমাদের পুরটা রেডি হয়ে গেছে। দুধ পুলির ডো বানানোর জন্য কড়াইতে 2 কাপ জল, 1 চামচ গাওয়া ঘি, অল্প নুন, 1 কাপ সুজি দিয়ে ভালো করে ফোটাতে হবে। এই সময় ঘন ঘন নাড়তে হবে, সুজিটা না হলে নিচে বসে যাবে, জমাট বেঁধে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোয়ে রাখতে হবে। এই দেখুন কেমন স্পিডে নাড়াতে হচ্ছে। এই সময় কড়া থেকে সুজিটা ছেড়ে আসছে, আমাদের ডোটা রেডি হয়ে আসছে। এইভাবে সম্পূর্ণ জলটা শুকিয়ে যাওয়ার পর ওভেনটা থেকে কড়াটা নামিয়ে নিতে হবে। এই দেখুন ডোটা রেডি হয়ে গেছে। ডো ঠান্ডা হওয়ার পর শক্ত হাতে 2 মিনিট ভালো করে মথে নিলাম। ডোটা থেকে সামান্য অংশ কেটে গোল করে বল শেপ দিলাম। এবারে এটাকে টুপি বা বাটির মতো করে নিলাম। এতে একটু পুর ভরে দুদিকের মুখটা ভালো করে চেপে দিলাম এইভাবে, দিয়ে পুলি পিঠার শেপটা দিলাম। ভালো করে চেপে দিতে হবে, নাহলে দুধ ফুটলে তা দুধের সঙ্গে পুরটা মিশে যেতে পারে। এইভাবে বাকিগুলো বানিয়ে নিলাম। এই সময় হাতে যদি চ্যাট করে আপনারা অল্প ময়দা দিতে পারেন। এভাবে বাকিগুলো বানিয়ে নিলাম। এই দেখুন আমার সব বানানো হয়ে গেছে। 1 কেজি ফুল ক্রিম মিল্ক আগে থেকে ঘন করে রেখেছিলাম। আপনারা চাইলে প্যাকেট দুধ ব্যবহার করতে পারেন বা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। 1-2 এলাচ ভালো করে থেতো করে দুধের সাথে মিশিয়ে দিলাম। এলাচ দিলে দুধে গন্ধ সুন্দর হয়। এতে এবারে পুলিগুলো আস্তে আস্তে করে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। এই দেখুন সব পুলিগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম। এবারে আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এই পুলিগুলো হতে বেশি সময় লাগে না, 2-3 মিনিট ফোটালেই হয়ে যায়। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা একবার অবশ্যই বানাবেন। বানানোর পরে কেমন হলো আমাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক
এবং বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন দুধের ঘনত্ব কতটা বেড়ে গেছে, দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। এবারে আমাকে মিষ্টিটা দিতে হবে। আমি এতে নলেন গুড় দেবো। আপনারা যদি এতে চিনি দিবেন মনে করেন চিনি দিতে পারেন বা গুড়ের বাতাসা দিতে পারেন। আপনারা যেমন পরিমাণে মিষ্টি খাবেন সেরকম পরিমাণে এতে মিষ্টিটা দেবেন। দেখুন দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে যাতে ভালো করে মিক্স হয়ে যায় দুধের সাথে। মিষ্টিটা ঘন হয়ে গেছে, এবার একটু ভালো করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল আমার দুধ পুলি রেসিপি।